খুলনা নগরীর দৌলতপুর থানার কালীবাড়ি বাজারের দত্ত জুয়েলার্সে গত ২৮ অক্টোবর দুপুরে হানা দেয় দুর্বৃত্তরা। গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায় তারা। বসুপাড়া এলাকায় ৫ নভেম্বর রাতে ব্যবসায়ী রফিকুল ইসলাম মুক্তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে কুপিয়ে আহত করা হয় তাকে। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। নগরীর সোনাডাঙ্গা এলাকায় গত ২১ নভেম্বর একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও টাকা লুট করে দুর্বৃত্তরা। নগরীর দৌলতপুর এলাকায় দিনের বেলা সন্ত্রাসীদের এই মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। নিরালা এলাকায় ৩ ডিসেম্বর রাতে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় সন্ত্রাসীরা। তাদের গুলিতে আহত হন পথচারী ইউনুস শেখ। পরে আবারও মহড়া দিয়ে চানমারি এলাকায় গিয়ে ফাঁকা গুলি ছোড়ে তারা। এছাড়া কুপিয়ে আহত করে আহাদ নামে এক যুবককে। হত্যা, রাহাজানি এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন সন্ত্রাসী চক্রের আমরা দেখি যে শহরে মহড়া। কিশোর গ্যাংও এখন মারাত্মকভাবে তারা এখন সক্রিয় এবং এটার মাধ্যমে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় গেছে যে খুলনাবাসী, খুলনা নগরবাসী সর্বত্রই সবসময় আসলে এক ধরনের আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের সময় যাচ্ছে। ইতিপূর্বে যে সমস্ত সন্ত্রাসী জেলখানায় ছিলেন তাদের অনেকে ছাড়া পাওয়ার কারণেও আসলে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে বলে আমরা মনে করছি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সক্রিয়তার অভাব আছে এবং সংশ্লিষ্ট যে প্রশাসন মাঠে আছে তাদের কাছ থেকে যে সক্রিয়তা আমরা আশা করি বা যেটা দরকার সেটার অনুপস্থিতি আছে। খুলনায় সন্ত্রাসীর আগের থেকে অনেক বেপরোয়া হয়েছে, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবস্থান তেমন দেখা যাচ্ছে না, তাদের অভিযানও তেমন পরিলক্ষিত হচ্ছে না, এজন্য নির্দ্বিধায় তারা তাদের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছে। ২ নভেম্বর রাতে নগরীর আলকাট্রা মিল এলাকায় গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় রাসেল নামে এক সন্ত্রাসীকে। টুটপাড়া এলাকায় ২৯ নভেম্বর রাতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। সেখানে কুপিয়ে আহত করা হয় বিএনপি নেতা বইং মোল্লাকে। ৪ ডিসেম্বর মারা যান তিনি। ২ ডিসেম্বর সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার শরাবপুর বাজারে সন্ত্রাসীদের গুলিতে আহত হন সবজি বিক্রেতা নাইম সানা। ৬ ডিসেম্বর বিকালে রূপসা উপজেলার বাগমারা গ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ইমরান হোসেন নামে এক যুবক। সন্ত্রাসী কর্মকাণ্ড খুলনায় বিভিন্ন গ্রুপ রয়েছে যাদের নাম আমি উল্লেখ করছি না, যেগুলি পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। তারা এই বিষয়গুলি দেখবেন এবং অবিলম্বে খুলনার জনমনে যে স্বস্তি এবং শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করবেন। কয়েকদিন আগে আমাদের ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আমিন মোল্লা বইংকে হত্যা করা হয়েছে কুপিয়ে। আমরা তীব্র নিন্দা জানাই। যারা দোষী, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। পুলিশ বলছে মাদক বেচাকেনা ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ঘটছে সন্ত্রাসী কর্মকাণ্ড। সন্ত্রাসীদের ধরতে তৎপর রয়েছেন তারা। আসলে খুলনা মহানগর পুলিশ নিষ্ক্রিয় না। পুলিশ যথেষ্ট দক্ষতার সাথে এবং প্রফেশনালিজমের সাথে খুলনা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। খুলনা মহানগরীতে বিভিন্ন গ্রুপ তাদের অভ্যন্তরীণ কোন্দল এবং এলাকায় আধিপত্য বিস্তার এবং এর পাশাপাশি মাদকের যে ব্যবসা আছে সেটাকে প্রতিষ্ঠিত করাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। সুতরাং আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখেই যাতে এই তাদের যে কর্মকাণ্ড সেটা প্রতিরোধ এবং প্রতিকার করা যায় তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নগরী ও জেলায় গত ৩ মাসে হত্যাকাণ্ড ঘটেছে ৮টি। হত্যাসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বেশিরভাগই রয়েছে ধরাছোঁয়ার বাইরে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।